চুল ভিজিয়ে ভিজিয়ে স্নান করতে করতে না আমার সেই আবার ঠান্ডা লেগে যাচ্ছে, মাথার ভার হয়ে থাকছে, কি আর বলবো তোমাদের। তো চলো ভেতর ভেতরে আমি আমার চুলটা একটুখানি যেগুলো যেগুলো ভিজা রয়েছে সেগুলোকে আমি শুকনো গামছা দিয়ে পুষতে থাকি। উফ উফ বাবা, সারাদিন পর কাজকর্ম সারা হলো। এই দেখো বন্ধুরা, আজও বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে এবার আমি আমার চুল টুল সব শুকাবো, একটু চুলটা ঝেড়েও নেবো, কারণ খুব দেরি হয়ে গেছে আজকে আমার স্নান করতে। স্নান টান করে খাওয়া দাওয়া করেছি, এইভাবেই খেয়ে দিয়ে বাসন টাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে এসেছি আজকে বিকেলবেলায়। তো কি আর বলবো, আজও চলে এসেছি আমি আবারও সেই বিকেলবেলায়। এসে আমার চুল টুল এবার পরিষ্কার টরিষ্কার করবো, পরিষ্কার না মানে এই ঝাড়বো, ঝেড়ে ঠেড়ে তারপরে এ করবো। কি বলতো, সেই যে মাথা ভিজিয়ে হাফ মাথা ভিজিয়েছি, পুরো চুল ভিজাইনি বলতে পারো, শুধু এইখানটাতে ভিজিয়েছি, কিন্তু তারপরও জল তো ভেতরে ঢোকেই আর চুলে ভেতরে ভেতরে ভিজাই রয়েছে। তো আমি ভাবলাম যে বিকেলবেলায় যখন হয়ে গেছে, রোজই তো বিকেলবেলা আসি, তো আজকে কেন বাদ যাবে। তো আজকেও চলে এসেছি আমি বিকেলবেলা ছাদে। এসে আমি আমার চুলটা একটুখানি ভালো করে পুছি নিই, কারণ বুঝতেই পারছো শীতকালের বেলা, শীতকালে তো বুঝতেই পারছো যে তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, তাড়াতাড়ি বিকাল হয়ে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। তো যার জন্য আর ঘুমাইনি, চলে এলাম ছাদে। এসে চুলটা ভালো করে ভিজা চুলটা পুছে নেবো, পুছে নিয়ে একটুখানি শুকিয়ে নিয়ে তারপর নিচে চলে যাব। দেখো না, খেয়ে উঠতে উঠতেই 4:30 বেজে গেছে, কি আর বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে যে মানে ভেবেছি যে আজকে কোথাও বেরোবো বিকেলবেলা, কারণ আমার গঙ্গার জল শেষ হয়ে গেছিল, সেটা আনতে যাব, কিন্তু আর হবে না মনে হয় আজকে আর গঙ্গার জল আনা। কি আর করবো বলো। তো ভাবছি যে বিকেলবেলায় যখন চলে এসছি আজকেও, তো আপাতত একটুখানি চুলটা শুকিয়ে নিই, একটু ঝেড়ে নিই, কারণ বড় চুল, দিন দিন যা বড় হচ্ছে চুলটা, চুলটা যদি একটু যত্ন না নিই তাহলে কি করে চলবে। ভিজা চুলে না রোজ রোজ রোজই এরকম হচ্ছে। তো আজকে আমি পুরো চুলটা ভিজাই নিয়েছি, এতটা ভিজিয়েছি। আর শুকনো গামছা দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম এতক্ষণ, এই গামছা দিয়ে মাথা দিয়ে গামছা মাথা দিয়েই খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু কমপ্লিট করেছি। তো চলো এবার চুলটা একটু ঝেড়ে নিই, কারণ না ঝাড়লে না হবে না। বাবা গামছাটা কি ছোট নাকি, পাচ্ছিও না। কেমন গামছাটা যেন ছোট্ট ছোট। তো যাই হোক, বড় চুলে আপাতত এইটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবো। এই দেখো, তো যাক ভালোই হয়েছে, পুরো চুলটা না ভিজিয়ে আমারই ভালো হয়েছে, কারণ রেগুলার রেগুলার চুল ভিজিয়ে ভিজিয়ে স্নান করতে করতে না আমার সেই আবার ঠান্ডা লেগে যাচ্ছে, মাথার ভার হয়ে থাকছে, কি আর বলবো তোমাদের, এতই অসুবিধা হচ্ছে। তো আজকে হাফ ভিজিয়েছি, তাও দেখো ভেতরে ভেতরে পুরো ভিজা, কি করে যে শুকাবো বুঝে উঠতে পারছি না। আর এদিকে কাজকর্ম সারতে সারতে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বিকাল হয়ে যাচ্ছে, কখন আর শুকাবো চুলটা। রোদও সেরকম ভাবে ওঠে না এই সময়টা। গরমকালে কি হয় বলতো, এই সময়টা এলে আমার চুল ছেড়ে দিয়ে আমি ছাদের মধ্যে ঘুরলাম ফিরলাম, তাহলে ওতে আমার ইয়েও হয়ে যায়, চুলটাও শুকিয়ে যায়। তারপর আমি সন্ধ্যেবেলায় গিয়ে ফ্যান চালিয়ে দিলাম, তো শুকিয়ে গেল। কিন্তু শীতকালে কোনো রকম কোনো কিছুই করা যাচ্ছে না। তো যাই হোক, রেগুলারই আসে আর রেগুলারই চুল খুঁড়ে এই করতে থাকি। তো আজকে কেন বাদ যাবে, আজকেও চলে এসছি, আজকেও বিকেলবেলায় এসে নিজের চুলটাকে আমি এভাবে শুকিয়ে নিচ্ছি। তো তো চলো ভেতর ভেতরে আমি আমার চুলটা একটুখানি যেগুলো যেগুলো ভিজা রয়েছে সেগুলোকে আমি শুকনো গামছা দিয়ে পুষতে থাকি। তো চলো ভেতরে ভেতরে যে কটা আমার ভেতরে ভেতরে যা চুল ছিল সমস্ত ভালো করে শুকনো করে পুষে নিয়েছে। এবার যদি শুকিয়ে যায় তো আমার ভাগ্য ভালো, তাহলে আর ঠান্ডা লাগবে না। আর না শুকালে এই ভিজা চুলেও আজকেও কাটাতে হবে। আর কি বলতো, আমি চুল না ভিজে আমি থাকতেই পারি না, অন্তত পক্ষে মাথার তালুটা তো আমি ইয়ে করতে পারি। দেখো চুল শুকাতে শুকাতে কানের দুল খুলে পড়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, বেশি কথা না বলে শুধু এইটুকুনি বলবো, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আজ জুড়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।